মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশিতাকে আমাদের চুপ করাতে হবে। আমি শত্রুর শেষ রাখবো না। কাকিমণি ওদিকে এগোচ্ছে কেন? এসো ছোট কাকি। What's wrong with you, কাকিমণি? কি করছোটা কি? কোর্ট তোমাকে সাজা দিতে পারলো না, কিন্তু ঈশ্বর সাজা দেবেন। এটার একজন মায়ের অভিশাপ। সেটা একদিন না একদিন তো তোমার ব্যাপারে সব সত্যি কথা বলবে, আর সেদিন তুমি আর ঈশিতা দুজনেই কঠিন শাস্তি পাবে। কঠিন শাস্তি দেখে নিবে। কাবেরী কাবেরী পাগলাম করো। চলো কাকি, এদিকে এসো। চলো চলো। কোথায় যাবে জামাইবাবু? আজ সবার সামনে চেপে ধরতে পারলে দাদা আমি বলছিলাম যে কোনে ফোন করেছো তুমি? এসো শিগগির। ঈশিতাকে আমাদের চুপ করাতে হবে। আমি শত্রুর শেষ রাখবো না। তুই কি করে রুদ্রকে সবার সামনে থাপ্পড় মেরে দিলি কাবেরী? হ্যাঁ, কি করে মারলি? কি করে? তোর লজ্জা করলো না? রুদ্রর একটা মান সম্মান আছে, পাঁচজন লোক ওকে চেনে জানে, আর তুই? ছি 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 ছি। আমি তো দূর থেকে দেখেই শিউরে উঠেছিলাম, লজ্জায় ওখানে যেতেই পারলাম না। কি করে করলি? শানু, তুমি তো আটকাবে না কাবেরীকে? কাবেরীর মাথার ঠিক নেই। আর তাছাড়া রুদ্র কিন্তু কোনো দোষ নেই। নেই? দোষ নেই বলতে? আমি যে আজকে রুদ্রকে থাপ্পড় মেরেছি এতে আমার কোনো আক্ষেপ নেই। আর তুমিও যে আমাকে এই কথাগুলো বলছো না, আমার একটুও খারাপ লাগছে না। কেন জানো? কারণ তুমি জানো না রুদ্রর আসল চেহারাটা। তুমি দেখোনি, আমরা দেখেছি, আমরা জানি। তুই এ কথা বলছিস কাবেরী? শানু, তুমিও কিচ্ছু বলবে না? না বৌদি, বলার মতো কিচ্ছু নেই। হ্যাঁ, কাবেরী হিস্টেরিক হয়ে রুদ্রকে চর মেরেছে, অন্যায় করেছে, আমিও মানছি। কিন্তু রুদ্র সম্পর্কে আমারও একই ওপিনিয়ন। তুমি রুদ্রর আসল চেহারাটা দেখোই, এমনকি দেখার চেষ্টা পর্যন্ত করনি। জেঠিমণি, আমরা সবাই জানি তুমি রুদ্রকে কতটা ভালোবাসো। তুমি রুদ্রকে দাদার জায়গায় বসিয়েছো, জানি আমরা। তোমার মনে হয় দাদার মতন রুদ্র কোনো অন্যায় করতে পারে না? জেঠিমণি, রুদ্র আমারও খুব ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট দাদা চলে যাওয়ার পর রুদ্রই তো সবকিছু ছিল আমার। কিন্তু এখন আমরা সবাই বুঝে গেছি যে রুদ্র আমাদের পরিবারের সবাইকে যাচ্ছে তাই ভাবে ঠকিয়েছে। কিন্তু কোর্টে তো তোমরা সে কথা প্রমাণ করতে পারলে না। চেষ্টা তো কম করো। সার্চ করালে, বন্দুক আনালে, কিন্তু বন্দুকটা যে রুদ্রর সেটা কিন্তু বোঝা গেল না। তুমি ভুলে গেছো। কি ভুলে গেছি? তুমি রিভলভারটা রেখেছিলে এখানটাতে, এখানে বইয়ের ভেতরে তুমি রিভলভারটা রেখেছিলে। ভুলে গেছো তুমি। মাথা ঠান্ডা করে প্লিজ ভাবো এরপরে আমরা কি করব। এরপরে পুরো বিষয়টাকে কি করে এক্সিকিউট করব সেটা আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। বিষয় তো একটাই, বিষয় তো ঈশিতা। ইয়েস, অবভিয়াসলি ঈশিতা। নামটার সামনে একটা চন্দ্রবিন্দু বসাতে হবে তো নাকি? সেই পুরো কাজটা কি করে করব সেটা আমাদের প্ল্যান করতে হবে। জেলের ভিতরে কি করে ঈশিতাকে মারা হবে সেটা আমাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, কারণ অনেক পাহারা থাকবে। দাদা একটা কথা বলবো?
বলছে ওর কথাও বলবে। বলো, কথা বলো, কথা বলে আমাকে উদ্ধার করো, বলো। না মানে দাদা, আমি একজনকে জোগাড় করেছি। সে খুনের চেষ্টার অভিযোগে অ্যারেস্ট হয়। প্রথমে হাকিমপুর সংশোধনাগারে ছিল, এখন নবাবগঞ্জ সংশোধনাগারে ট্রান্সফার করা হবে। হ্যাঁ, আর সকালেই বদলি হয়েছে। তার নাম টগর দাস। ওই নামের আগে চন্দ্রবিন্দু না কি বলছিলেন, ওই কাজটা টগর দাস অনায়াসে জেলের মধ্যেই করে দিতে পারবে। খুন খুন করতে পারবে? হ্যাঁ দাদা, মানে ওর কাছে সঠিক অস্ত্র পৌঁছে দিলে ওই কাজটা পারবে দাদা, নিশ্চিত পারবে। আসামি ঈশিতা রায়চৌধুরী আপনাদেরই বাড়ির জামাই রুদ্ররূপ সান্যালের সঙ্গে সম্পর্ক ছিল। তিনি এখন আবার নিজেরই শালার বউকে খুন করার চেষ্টা করছেন। পারিবারিক কেচ্ছা, নোংরা কেচ্ছা। কিন্তু আইন কেন, আইন কিভাবে এই কেচ্ছা আটকানোর জন্য টাকা খরচ করে ঈশিতা রায়চৌধুরীকে প্রোটেকশন দেবে? মামা বাড়ি তো নয়, তাই না? রোহিত, ফুলকি, চলো। স্যার স্যার, কি হয়েছে? মেয়েদের 2 নম্বর ব্যারাকে প্রচন্ড গন্ডগোল হয়েছে। কি? হ্যাঁ স্যার, আসামি টগর দাসের সঙ্গে মারপিট হয়েছে অন্যদের। এজন্য টগর দাসকে 1 নম্বর ব্যারাকে ঈশিতা রায়চৌধুরীর পাশে সিটে দেওয়া হচ্ছে। ঈশিতা দিদির সঙ্গে কাকে একটা রাখবে বলছে না? ফুলকি প্লিজ, আর না, এটা জেলের নিজস্ব বিষয়, আর এরকম শিফটিং হতেই থাকে। চলো। তো ওষুধা রুদ্র ঈশিতাকে জেলের মধ্যে মারার প্ল্যান করছে, এটা জানার পর তো আমরা চুপ করে বসে থাকতে পারি না। ওপর মহলে যোগাযোগ করো না, মানে কোনো অ্যাপ্লিকেশন টাইপের জমা দিলে কি লাভ হবে? মা, এক্স্যাক্টলি। নাচ গানের পোস্টে সংশোধনমূলক নৃত্য, তারিখ 13 জানুয়ারি 2025, অনুষ্ঠানে যোগ দিন। দাদা ভাই, এখানে এরকম অনুষ্ঠান হয় নাকি? হ্যাঁ ফুলকি, এখানকার কয়েদিদের এন্টারটেনমেন্টের জন্য অনুষ্ঠান হয়। এটা অগ্নিমিতা ম্যামের অনুষ্ঠান কাম ওয়ার্কশপ। উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। নামটা শুনেছি। উনি এখানে ওয়ার্কশপ করান, আর ওই থেরাপিউটিক ডান্সও করান শুনেছি। এসো। আচ্ছা ওষুধা, এখানে এরকম এত বড় করে অনুষ্ঠান হয়, অনেকে আসে নিশ্চয়ই। হ্যাঁ। এত ভিড় ভাট্টা, লোকজন, ঝামেলা অশান্তি হয় না? না, সেরকম কিছু ঝামেলা তো হয় না, সবাই আনন্দই করে। তবুও ভিড়ভাট্টার মধ্যে তো অনেক কিছু হয়ে যায় বলো দাদা ভাই। আমার না কেমন জানি চিন্তা হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।